প্রশংসিত, তাই না? আচ্ছা, মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন এক কিতাবে পড়লাম মুহাম্মদ শব্দের 4টা অক্ষরের আলাদা আলাদা নাম। কি নাম? কিতাবে লিখছেন মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ যেন তার নবীর নাম মুহাম্মদ দিয়া বুঝাই, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে নবীর শরীয়ত দরকার আছে না নাই? আপনার আমার কাছে দরকার হলো, আত্মসীদের দরকার নাই। কথা বলে না? ভান্ডারীদের দরকার নাই। তারা ডাইরেক্ট অস্বীকার করে আমরা শরীয়ত মানি না, মারফত মানি। বলে না? বলে না? এদিকে আছে নাকি এগুলো? কি কয় এদিকে আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আমগো নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর তোরা মারফতি। গান গায় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহার বা নাইলার কাঞ্চা সোনা। কি সুন্দর গানটা না? কত বড় কুফরির কথা বলেছে জানেন? কি কয়, তুমি যদি মুর্শিদ মুর্শিদ জিকির করো মানে বাবা বাবা, গুরু ভোজন করো, গুরুর পূজা করো, এক কথায় বাবার জিকির করো, তাহলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা, মানে শরীয়ত ছাড়া মারফত পাবো। নাউযুবিল্লাহ। বলেন তো শরীয়ত ছাড়া কোনদিন মারফত হয়? মারফত তো সেটাই, শরীয়ত মানতে মানতে অন্তরে যে নূর তৈরি হয়, ওটার মাধ্যমেই তো মারফত অর্জন হলো। সেই শরীয়ত যেখানে নাই, মারফত হয় কেমনে? ওরা যে গানটা বানাই, অন্য দিক থেকে দলিল দরকার না, ওদের গান দিয়া দলিল দেই। ওরা বলেছে দই ছাড়া মাখন পাবে। আচ্ছা মুমিন কোন, যে মাখনে দই নাই ওটা আসল না ভেজাল? তাহলে দই ছাড়া মাখন যেমন ভেজাল, শরীয়ত ছাড়া মারফত ওটাও তেমন ভেজাল। এরা করে আমাদের খড়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। ঠিক কয় না? মানে আমাদের নাম দিছে আমরা শরীয়তি, ওরা মারফতি। তো ওরা যদি মরে একটা পাগল ছাগল, ওদের কবরে মোমবাতি জ্বলে না? আমাদের কবরে তো মোমবাতিটাতি নাই। এজন্য আমাদের হিট করে কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুন আছে না নাই? মানে ওরা বলতে চাই যে আমাদের পাগল না মরলে কবরে মোমবাতি আগুন জ্বলে, তোমরা বললে চলে না। আমি বললাম তা তো চলবে, তোমরা কাজেই তো প্রমাণ দাও। শরীয়ত বাদ দিয়া মারফতের যে গাঞ্জা টেনেছো, দুনিয়ার থেকে তোমরা যে জাহান্নামী হইলা, তোর কবরের ভেতরে যে আগুন জ্বলে, এটার প্রমাণ স্বরূপ তোর কবরের উপরেও জ্বলে। এদের একজন বিরাট বড় মুফতি সাহেব আছে, আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। বলেন তো গান বাজনা হালাল না হারাম? এখানে আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আছেন, আমি ভুল করলে হুজুর আমাকে শাসন করার ক্ষমতা রাখেন। গান বাজনা বাদ্যযন্ত্র কোন গানের সাথে কেন, কোরআনে কারীমের তেলাওয়াতের সাথেও যদি জিবরাইল তেলাওয়াত করে, সেই তেলাওয়াতে যদি বাজনা থাকে, ওই তেলাওয়াত হারাম। আল্লাহ রাসূল বলেন আমারানি রাব্বি বিবাহকিল মাযিদি ওয়াল মাযাবির ওয়াস সুলবি ওয়াল আওসান। এই বাদ্যযন্ত্র, ক্রুশ মূর্তি, এগুলো ধ্বংস করতে আল্লাহ আমাকে আদেশ করেছেন। সেই বাদ্যযন্ত্র হালাল না হারাম?
শয়তানগুলো মারিফতের গান নাম দিয়া বাজনাকে জায়েজ করে ফেলেছে। এখন দলিল তো লাগবে। মুমতাজ ভাবি মুফতি সাহেবের কাছে ফোন দিছে, ভাবি একটু দলিল দেন। এখন ওর কাছে যদি দলিল তালাশ করে, কোরআন শরীফ দিলে তো ওযু 13 বার যাবে, আর বুখারী শরীফ দেন যদি দেন তো ঠাড়া বইরা মরে যাব একদম। যদি কয় আমি সিয়াসিত্তার সব পড়ছি, কি পড়ছো সিয়াসিত্তা কোনটা? কয় বুখারী মুসলিম মেশকাত। মেশকাত নাকি সিয়াসিত্তা? এটা যে জাহেল, এ নিজেও জানে না, এটারে কয় জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন মুমতাজ ভাবিরে জিজ্ঞেস করায় দলিল দেন। আমরা তো দলিল দেই কোরআন হাদিস দিয়া, আর মুমতাজ ভাবি কি দলিল দেয়? কয় আকাশটা কাঁপছিল কেন? দলিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এটা দলিল। কি কইল? খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন বাদ্যযন্ত্র করে গান গেয়েছিল সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। আমি বললাম ভাবি আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং গুলো ছিল কেমনে? আচ্ছা বলেন তো, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মতো এত বড় একজন আশিক রাসূল, প্রখ্যাত একজন বুজুর্গ, খাজা মঈনুদ্দিন কোনদিন বাদ্যযন্ত্র নিয়ে গান করেছেন এটা শয়তানও বিশ্বাস করে? কথা হয় না। কিন্তু মুমতাজরা বিশ্বাস করে। আমার তো মনে হয় মাঝে মধ্যে শয়তান মুমতাজের দিকে তাকায় আর হাসে আর কয়, মুমতাজ আমি শয়তান হারায় দিলি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা এখন শরীয়ত মানে না। আফসোসের ব্যাপারটা কি জানেন? এই আউল বাউল ফাউল শিল্পী যারা আছে না, এদের মূল গুরু হলো লালন ফকির। আমার গাড়ির মধ্যে লালনের 7টা বই আছে, যদি আপনাদের প্রয়োজন আমি দেখায় দিতে পারবো। লালন বলেছে, অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় লিখেছে, যেহি মুর্শিদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আসতে গেলে নাউযুবিল্লাহ। মানে পীরই খোদা, পীরই নবী। মাইজভান্ডারী পীরের একটা বই আছে বেলায়েতে মুতলাকা। আপনারা মোবাইলে যদি সার্চ দেন, গুগলে সার্চ দিলে বেলায়েতে মুতলাকা লিখে ডান পাশে লিখবেন PDF, দেখবেন ওদের বইটা আসবে। এই বইয়ের মধ্যে ভান্ডারী পীরেরা লিখেছে পীরই খোদা, পীরই নবী। এরা মুসলমান না বেঈমান? এরা যদি সুন্নি হয় তো চোর।